মহারাজ পরীক্ষিতের সভায় শ্রীল শ্রী সুখদেব গোস্বামী মহাশয়ের শ্রীকণ্ঠে শ্রী শ্রীমদ্ ভাগবত কথা বর্ণিত হচ্ছে। অত্র গৃহে সাধুগুরু বৈষ্ণবের শুভ আগমন, সতীর্থ সম্মেলন এবং পূর্ববর্তী গুরুজনদের আত্মার সদ্গতি কামনায় আমরা শ্রী শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার এই মহান সুযোগ লাভ করেছি। আমাদের এই সৌভাগ্যের জন্য আমরা ভগবান শ্রী গোবিন্দের চরণে সবাই ভক্তি ভরে প্রণাম নিবেদন করব। হরে কৃষ্ণ। আপন ইচ্ছায় জীব কোটি কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল নাহি ধরে। এই চৈতন্য চরিতামৃতের অমোঘ বাণী। আমরা কলিহত পাপদগ্ধ জীব, আমাদের কামনা বাসনার শেষ নেই। ঘুম থেকে জেগে উঠেই না ঘুমানো পর্যন্ত কত হাজার হাজার লক্ষ লক্ষ বাসনা করে থাকি, কিন্তু ভগবান বলছেন তুমি যত বাসনাই করো না কেন, যতক্ষণ আমি তা পূর্ণ না করব তোমার ইচ্ছায় তা পূর্ণ হবে না। সুতরাং আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যে বাসনাই করি না কেন আমরা ভক্তি বলে যেন গোবিন্দ চরণে নিবেদন করে রাখি। ভগবানের কাছে নিবেদন না করলে কোনো বাসনাই পূর্ণ হয় না। কেন? তিনি যে বাঞ্ছা কল্পতরু, শুধু বাঞ্ছা কল্পতরু না, ভগবান বললেন আমাকে শুধু বাঞ্ছা কল্পতরু বললে হবে না, আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তি ভরে যে জনমরে আকুল প্রাণে ডাকে, আমি সারা দিয়ে কৃপা করি সেই জনাকে। আকুল প্রাণে ব্যাকুল হয়ে ভক্তি করে যেজন ভগবানের কাছে নিবেদন করেন, ভগবান সাড়া দিয়ে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই তিনি বাঞ্ছা কল্পতরু হলেও ভক্ত বাঞ্ছা কল্পতরু নামেই আমরা পরিচয় লাভ করি। সুতরাং এই যে ভক্তিশাস্ত্র ভাগবত, ইনি হচ্ছেন কলিহত পাপদগ্ধ জীবে ভক্তির পথে মুক্তির একটি মাত্র উপায়। ইনি জগৎকে জানিয়ে দেন যে একবার শ্রবণ মঙ্গলম, যাহা শ্রবণ করিলেই তোমার মঙ্গল হবে। একবার দোকান পেতে শ্রবণ করো, দুটি কান পেতে শোনো। যে কি শুনবে? ওরে কৃষ্ণ কথা ভগত কথা, দোকান পেতে শ্রবণ করো। তাতে কি হবে? তোমার মঙ্গল হবে। যে কেন? কৃষ্ণ কথা শুনলে মঙ্গল হবে কেন? ওর থেকে যদি অন্য কথা শুনি তাতে কি মঙ্গল হবে না? যে না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, জীব এবং ভগবানের সঙ্গে একটা আত্মার সম্পর্ক রয়েছে, দেহের কোনো সম্পর্ক নেই, আছে আত্মার সম্পর্ক। তাই এই আত্মার গতি পরমাত্মার দিকে, আর পরমাত্মার গতি হলো আত্মার মুক্তি প্রদান করার দিকে। এই তত্ত্বটি আমাদের জানতে হবে। আমরা একটা খাঁচায় বন্দী হয়ে মানব দেহে
বাস করতে এসেছি। কথাটা কি বুঝতে পারছি? এই যে আত্মাটা মানবরূপী একটি খাঁচা দেহে বন্দী হয়ে আছে, মুক্তি হবে কবে? আমাদের চিন্তা করতে হবে যে মুক্তি হবে কত দিনে বা কখন। সেই মুক্তি হতে হলে ভগবান বলছেন যে মুক্তির দাতা হলো আমি। এই জগতে যা কিছু আছে সব কিছুর অধিপতি আমি। তুমি মুক্তি চাও, আমি তোমায় মুক্তি দিতে পারি। তুমি ভক্তি চাও, আমি তোমায় ভক্তি দিতে পারি। ধন জন বিষয় আশয় যাহাই চাও না কেন, আমি দিতে পারি কেন? আমি অনন্ত অফুরন্ত, আমার ভান্ডার বড়ই পরিপূর্ণ। কেমন? আমি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ভগবান বলছেন আমি হচ্ছি ঈশ্বর। ঈশ্বর মানে এই জগতের প্রভু বা স্রষ্টা। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছি, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পালন করি। আমার প্রয়োজনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড লয় করে দেই। তাহলে সৃষ্টি, পালন আর লয় সমস্ত ক্ষমতাই আমার নিকট। অবশ্যই এর মধ্যে আমাকে যারা স্মরণ করে, যারা আমার অনুগত হয়, যারা আমার ভজন করে, যারা আমার ভক্তি ভরে আকুল প্রাণে ডাকে, আমি তাদের সকল বাসনা পূরণ করে একদিন এই দেহের বন্ধন থেকে মুক্ত করে নিত্য বৃন্দাবনে স্থান দিয়ে দিই। কি গো, আমাদের কি এই বাসনা আছে? আছে। আমরা তুলসী আরতি করে প্রার্থনা করলাম ভক্তি দেবী তুলসীর কাছে যে এই মোর অভিলাষ, বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরি যেন যুগল রূপ রাশি। বলেছি না? এটা তো সবারই প্রার্থনা, না শুধু ওই কীর্তনীয়দের প্রার্থনা, সবার প্রার্থনা। যে তাহলে এই যে দেহরূপ খাঁচায় আমি আছি, চিরকালে কি এই খাঁচায় থাকতে পারবো? পারবো না। কোনো না কোনো দিন এই খাঁচা ছেড়ে সবাইকেই যার যার কর্মানুযায়ী ধামে যেতে হবে। কথাটা এখানে একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে। কর্মানুযায়ী ধামে যেতে হবে, চাইলেই নিত্য বৃন্দাবনে যাওয়া যাবে না। তার জন্য আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন মানেই সাধন ভজন করা, শুদ্ধ সুন্দর সত্য পথে, সত্য নারায়ণ প্রভু গোবিন্দের সেবায়, তার মতে, তার পথে, তার আজ্ঞায়, তার আদেশে আমাকে চলতে হবে। অন্যথায় কখনো নিত্য বৃন্দাবন পাওয়া যাবে না। কাজেই আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতার নাম হচ্ছে কর্ম। গীতায় ভগবান আমাদেরকে কর্ম করতে বলেছেন। কি গো, বলেছেন না? হরে কৃষ্ণ। সবার ঘরেই তো গীতা আছে। গীতা পড়ে দেখবেন, সেখানে প্রথম বলছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূমা তে সঙ্গস্তু কর্মণি। বাংলাটা কি বলছেন? কর্মে তব অধিকার, ফলে কভু নয়, ফলাশা ত্যাগ কর, কর্ম ত্যায্য নয়। এই যে আমরা চাই 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 করি খালি পাওয়ার জন্য, কিন্তু কর্ম করতে আগ্রহী না। ভগবান বলছেন কর্মও নেই, ফলও নেই। ফল চাইলে হবে না,
আগে কর্ম, তারপরে হবে ফল। কিন্তু আমি হচ্ছি ফলদাতা, আমি হলো কর্মী, কর্মকার। কর্ম আমাকে করতে হবে, আর ফল দান করবেন ফলপ্রদ হরি। ভগবানের এক নাম সর্বফলপ্রদ হরি। হরি প্রত্যেকের সব রকম কর্মের ফল দান করেন। তাহলে কর্মকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি, গীতায় 3 ভাগে ভাগ করেছে, আমরা সাধারণভাবে দুটি ভাগ করি, যা আমরা ভালো বুঝি। কেমন? সুকর্ম আর কুকর্ম। কি গো, ভালো বুঝি না? আরেকটা কর্ম আছে, তার নাম হলো অকর্ম। এটা আমরা অনেক পরে বুঝবো। আগে সুকর্ম আর কুকর্মকে বুঝে নিই। সুকর্মের ফল কি হবে আমরা জানি কি? আজকের জগতে কিন্তু এই তত্ত্ব অজানা কারো নাই। সুকর্মের ফল ভালো, আর কুকর্মের ফল মন্দ বা খারাপ। তাহলে আমরা তো সবাই ভালোটাই চাই নাকি? খারাপটা চাই কে? আছে এখানে কেউ? কেউ খারাপ চায় না। যদি ভালো কর্মের ফল ভালো হয়, তাহলে ভালো চাইলে আমাদের কি করতে হবে? অবশ্যই ভালো কর্ম, ভালো কাজ করতে হবে। কি গো, তাই না? ভালো কাজগুলো কি কি সেগুলো জানতে হবে। আবার মন্দ কর্ম করলে আমার ফলটা কি হবে? মন্দ হবে। মন্দ ফল তো কেউ চাই না। সুতরাং অবশ্যই আমরা বুঝতে পারি মন্দকে ত্যাগ করতে হবে আর ভালোটাকে গ্রহণ করতে হবে। এটার নামই ভজন। ভালোকে গ্রহণ করা, মন্দকে ত্যাগ করে দাও। জয় রাধে। এখন এই ভালো মন্দ বোঝা অনেক সময় আমাদের কঠিন হয়ে যায়। তার জন্য ভগবান আমাদের আবার পথ দেখিয়ে দিয়েছে। যে কি পথ দেখিয়েছে? যে ভালো আর মন্দ বুঝবার জন্য তুমি গুরু ধরো। গুরু কে হবে?